মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, রাজ যদি সত্যি এতটা উন্নতি না করতো, যদি সত্যি এই বড় একটা কোম্পানিতে চাকরি না পেত, তাহলে কি সত্যি তুমি এই কাগজটা কাজে লাগাতে মা? সোনা মেয়ে, মা কতদিন পর তোর মুখটা দেখলাম। আমি জানি আমার মেয়ে খুব ভালো আছে। তোমাকেও তো কতদিন পর দেখলাম মা। তুমি ভালো আছো তো? তোমার শরীর ভালো আছে তো মা? আমার মেয়েটা ভালো থাকলে আমি যেমন থাকতে পারি ঠিক তেমন আছি, খুব ভালো আছি। শোন, আমি জামাইয়ের চাকরির খবরটা পেয়েছি। দাঁড়া, এটা ভাঁজ করে দিই। মা, আমি করে নিচ্ছি। আরে থাক, আমি পারবো। জানো তো মা, রাজ না খুব পরিশ্রমী। ও তো নিজের পরিশ্রমের জোরে এতটা উন্নতি করছে। জানি তো, নিজের পরিশ্রমের জোরে ও অনেক উন্নতি করেছে। শুধু তাই নয়, নিজের অফিসে নিজের জায়গাটা একদম পাকা করে নিয়েছে। আমার মেয়েটাকে খুব ভালো রেখেছে। একজন মা আর কি চায় বল? ওদিকটা ধর তো। হ্যাঁ, এদিকে পাতবো তো এভাবে? হ্যাঁ, এভাবে। হ্যাঁ, জানো তো মা, ওর এই উন্নতিতে না আমি ভীষণ গর্বিত। মা, একটা কথা বলবে সত্যি করে? মানে তুমি এভাবে হঠাৎ করে কিছু না বলে চলে এলে, কি হয়েছে গো মা? মা, বাবার শরীর ঠিক আছে তো? তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? বলো না। মা, সব ঠিক আছে। আমি আজকে এখানে এসেছি আমার নিজের দোষ স্বীকার করতে। শ্রী, তুই ঠিক ছিলি মা, একদম ঠিক। আমি ভুলছিলাম। তোর মনে আছে তুই একদিন বলেছিলি যে রাজ একদিন সবটা প্রমাণ করে দেবে? তুই রাজ তোরা প্রমাণ করে দিয়েছিস যে তোরা ঠিক ছিলি, আর আমি ভুলছিলাম। তাহলে তোকে একটা জিনিস দেবো। ব্যাগটা কোথায়? এই তো। তোকে একটা জিনিস দেওয়ার আছে। দেখ তো, এটা চিনতে পারিস? মা, এটা তো সেই আমার সই করা ডিভোর্স পেপারটা। হ্যাঁ মা, এই কাগজটা না কাজ করতে করতে হঠাৎ পেলাম। বিশ্বাস কর, এটা না আমাকে আমার আয়না দেখালো শ্রী। এটা প্রমাণ করে দিল যে আমি কতটা ভুল ছিলাম আর তোরা কতটা ঠিক ছিলি। তাই এটা আমি তোকে দিতে এলাম। এটার কোনো কাজ নেই আমার। জানো তো মা, অনেক সময় না কিছু কিছু ভুলও মানুষের জীবনে অনেক আনন্দ এনে দেয়, জানো? শোন, তোর সম্পত্তি তোকে ফেরত দিলাম। হ্যাঁ, এবার এই কাগজটা নিয়ে তোর যা ইচ্ছে তুই তাই কর। তুই এটা ইচ্ছে হলে ছিঁড়ে ফেলে দে, পুড়িয়ে দে, যা খুশি কর, কেমন? আচ্ছা আন্টি,
আপনি কি যেন বলছিলেন শ্রীয়ের ব্যাপারে? ওই অলক্ষী অপয়ার নাম কি এখন না নিলেই নয়? না না, আপনি তো এক্ষুনি বললেন না ছেলের বউও তো মেয়েই হয়। আমার পোড়া কপাল, ওই মেয়ে না হতে পারলো আমার সংসারের লক্ষ্মী, না হতে পারলো রাজের বউ, না হতে পারলো আমার বৌমা। ওকে নিয়ে তো আমার রাজ বাবা খুব কষ্টে আছে মনে। তাই নাকি? কিন্তু আমি তো শুনলাম রাজ খুব সুখে আছে শ্রীকে নিয়ে। বাবা না, ওই মেয়ে যবে থেকে আমাদের সংসারে এসেছে না, সংসারে মান সম্মান একেবারে ধুলোই মিশে গেছে। ওই মেয়ে সবাইকে নিয়ে চলতে পারে না। হ্যাঁ, ও ও যবে থেকে এসছে তবে থেকে কি হয়েছে জানো? আগে সব বাড়ির ভেতরে সবাই ছিচি করতো, এখন বাইরে রাস্তার লোকজন সবাই ছিচি ছিচি করে। সেই লজ্জায় তো রাজের বাবা, ওর বোন, বাদলা কেউ রাস্তায় বেরোয় না, এমন জায়গায় এসে পড়েছি। উনি তো এখানে এসে রীতিমতন শ্রীয়ের নামে নিন্দা করছেন। তবে কি উনি ছেলের বউ তো মেয়ে হয় আমাকে ইঙ্গিত করে বলল? তোর বাবা, এই মহিলা তো আরো বেশি বেচালো, সোজাসুজি বলতে পারছে না নাকি? তোমায় কি বলবো মা, ওই মেয়ে ঘরের কুটোটি নাড়ে না। হ্যাঁ, একবারে মেম সাহেব হয়ে ঘুরতে থাকে। আমি বলো মা, এই বয়সে আর পারি? আর যা টাকা রোজগার করে সব বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসে। এমন অলক্ষী অপয়া ওই মেয়ে। তাই তো বলছিল মা, তুমি যদি আমার ঘরের বউ হয়ে আসতে তাহলে একবারে সাক্ষাৎ লক্ষ্মী আসতো আমার ঘরে গো। ও মাই গড, এটা উনি কি বললেন? তাহলে আমি যেটা ভাবছি উনিও কি সেটাই ভাবছেন? তাহলে কি আমার ওই বাড়িতে যাওয়ার একটা রাস্তা পাকা হয়েছে? কিছু মনে করো না মা, আমার সাদা মনে কাদা নেই বলে 7 মাস কিছু না ভেবে কথাটা বলে ফেললুম। কি ব্যাপার বলতো শ্রী? কাগজটা হাতে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তুই? আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বড্ড ইচ্ছে করছে, করব? কর। দেখ শ্রী, মনের মধ্যে কিচ্ছু জমিয়ে রাখবি না, যা ইচ্ছে করছে বলে ফেল। মা, রাজ যদি সত্যি এতটা উন্নতি না করতো, যদি সত্যি এই বড় একটা কোম্পানিতে চাকরি না পেত, তাহলে কি সত্যি তুমি এই কাগজটা কাজে লাগাতে মা? শ্রী, এই প্রশ্নটা আমি আশা করিনি। উত্তর দাও না মা, তুমি কি সত্যি আমাকে চাপ দিতে রাজের সঙ্গে ডিভোর্সের জন্য? দেখ শ্রী, সন্তানের ভালোর জন্য বাবা মাকে অনেক সময় কঠিন হতে হয়, তবে সেটা শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।